আড়াই মাস পর দ্বিতীয় দফায় ৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুরনোরা দায়িত্বে ফিরেছেন, গত কমিটির অনেকেই আছেন, তবে কম গুরুত্বপূর্ণ পদে। সভাপতি আর সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী আর সাবেক খেলোয়াড়দের প্রাধান্য, যাদের চ্যালেঞ্জ ক্রীড়াঙ্গনে প্রাণ ফ্রাণ। প্রায় আড়াই মাস পর অ্যাডহক কমিটি পেল আরও ৭ ক্রীড়া ফেডারেশন। সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কারাতে, বডি বিল্ডিং আর ফেন্সিং ফেডারেশনের কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১৪ নভেম্বর প্রথম দফায় ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি হয়েছিল। ফেডারেশন পুনর্গঠনের মিশনে নতুন কমিটির সংখ্যা দাঁড়ালো ১৬। ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরানোর প্রত্যাশা কর্মকর্তাদের। আমি তো মনে করি যে স্থবিরতা ছিল সেটা কাটিয়ে উঠতে পারবে। যখনই একটা নতুন কমিটি আসবে, সেই কমিটি চেষ্টা করবে যে খেলাধুলা যেন মাঠে থাকে। ক্রীড়া পরিষদের ডাইরেক্টর ছিলাম, আমি জানি কি কি প্রতিবন্ধকতা, ওগুলি ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো এবং খেলোয়াড়রা খুশি হবে। সাঁতার ফেডারেশনের নৌবাহিনী প্রধানই থাকছেন সভাপতি। সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরেছেন মাহবুবুর রহমান শাহিন। আগের কমিটির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ এবার ভারোত্তোলনের সভাপতি। বাকি কমিটিগুলোতে সভাপতি, সহসভাপতি আর সাধারণ সম্পাদক পদে ব্যবসায়ী আর সাবেক খেলোয়াড়দের প্রাধান্য। ভলিবলে ব্যবসায়ী ফারুক হাসান সভাপতি, সাবেক খেলোয়াড় বিমল ঘোষ ভুলু সাধারণ সম্পাদক হয়েছেন। দীর্ঘদিন পর বাদ পড়েছেন আশিকুর রহমান মিকু। কারাতে ফেডারেশনের শাহজাদা আলম সভাপতি ও মোয়াজ্জেম হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক। টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এম এ জামান ও সাধারণ সম্পাদক এ এম মাকসুদ। ফেন্সিংয়ের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সাংগঠনিক অভিজ্ঞতা আর নতুন পরিকল্পনায় ফেডারেশনগুলোকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তাদের। ৬ ফিট বা ৬ ফিট ১-২ ছেলে মেয়ে খুঁজে বের করে, আমার সাঁতারও জানতে হবে তার দরকার নেই, আমি তাদেরকে পুলে আনবো, ফেডারেশনে আনবো, এখানে তাদের থাকার ব্যবস্থা করব এবং এখান থেকে আমি সাঁতারও বের করে আনবো। আমিও চাইবো যে আগের চেয়ে যাতে ফেডারেশন এবং এই ভারোত্তোলন দেশে বিদেশে আরও প্রসার লাভ করে এবং আমরা ভালো মেডেল এবং পদক আনতে পারি। আরও অন্তত ৬টি ফেডারেশনের কমিটি আছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।